আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি দেশের খবর। সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি পদে ১০,২১৯ প্রথম ধাপে ৬ বিভাগে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০,২১৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি আজ বুধবার ৫ নভেম্বর প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন করে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষায় বড় পরিসরে জনবল নিয়োগ প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে আজ বুধবার প্রথম আলোকে বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে ১০,২১৯ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৩ দিন পর ৩১ আগস্ট গঠিত হয় ৮ সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি। এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্য সচিব, অধিদপ্তরের পলিসি ও অপারেশন পরিচালক। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও রয়েছেন এই কমিটিতে। তবে সংশোধিত বিধিমালা কিছু একটি ত্রুটি থাকার কারণে বিজ্ঞপ্তি প্রকাশ বিলম্বিত হয়। পরবর্তী সময়ে ত্রুটি সংশোধন করে ২ নভেম্বর নতুনভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন বিধিমালা অন্যান্য বিষয়ে শব্দের পরিবর্তে বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে অনন্য শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ে প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিধিমালায় আরও বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে ৮০% নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং ২০% সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অত্যন্ত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ ও চাকরির স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের প্রার্থীদের স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা স্নাতকোত্তর সমমান ডিগ্রি অর্জন থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গত ২৮ অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থাকে বাসস দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন, সারা দেশে বর্তমানে প্রায় ১৩,৫০০ সরকারি শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক নিয়োগ বিধিমালা জারির পর আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করব। নভেম্বরই বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে নিয়োগ কার্যক্রম শুরু হবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই বিশাল পরিসরে বর্তমানে যে শিক্ষক নিয়োগ হচ্ছে সেগুলো সারা বাংলাদেশে প্রায় ৬টি বিভাগে, ঢাকা এবং চট্টগ্রাম বাদে। তবে এই ৬টি বিভাগের মধ্যে আপনাদের জানিয়ে দিই কোন কোন বিভাগ: খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, তারপর নেত্রকোনা, তারপর ময়মনসিংহ, তারপর রাজশাহী, কয়েকটি বিভাগ সহ রয়েছে। সুপ্রিয় দর্শক, মোট ছয়টি বিভাগের যে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে করা হবে। অর্থাৎ এই যে ৬টি বিভাগের যে নিয়োগ, আপনার ২৯ তারিখ পর্যন্ত ডেট। আপনারা যারা শিক্ষিত আছেন দ্রুত
আপনারা আবেদন করুন। দ্রুত আবেদন করার পর আপনারা এতে সয় বিবেকের লোক অংশগ্রহণ করতে পারবেন নিজ নিজ জেলা, নিজ নিজ থানা থেকে, এবং প্রচুর সংখ্যক লোক নেবে। এখানে প্রায় 10,219 জন লোক নেওয়া হবে। অর্থাৎ বিশাল পরিসরের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। আমার মতে সবারই এখানে অংশগ্রহণ করা উচিত, যাদের বয়স আছে যদিও তাদের অংশগ্রহণ করা উচিত। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং কমেন্ট আপনার কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যগুলো লিখুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে সবাই এই আবেদনটি করতে পারে। কথায় আছে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ভাই ভিডিওটি শেয়ার করুন প্রচুর, সবাইকে সুযোগ করে দেন যাতে সবারই উপকারে আসে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।